الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দারুল উলুম মাদ্রাসা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। রমজান মাস আমাদের আকাঙ্ক্ষার একটা মাস। রমজান মাস ছিল ইবাদতের একটা মাস, বর্তমান চলমান। 11টা মাসের মধ্যে আমরা নিজের কর্মজীবনের, নিজের সুস্থতার জিন্দিগি, স্বাস্থ্যের জিন্দিগি, পারিবারিক জিন্দিগি, সব জিন্দিগিকে ঠিক রাখার জন্য মেহনত করছি। 11টা মাসের পরে একটি মাস শুধুই মাত্র আল্লাহ তাআলার জন্য আমরা ঠিক করছি যে মাসের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করব। এটাকে আমরা সকলেই ঠিক করছি এবং আল্লাহ তাআলাও চান যে যেন আমরা সকলেই যেন রমজান মাসে যেন আল্লাহ তাআলার যেন ইবাদত করি। এই মাসটা যেন শুধুই আল্লাহ তাআলার জন্যই যেন করি। এই জন্যই যার যার সাধ্যমতো প্রত্যেকেই ইবাদত করার জন্য চেষ্টা করে। বিশেষ করে তাদের ইবাদতের দিকে তাকানোর দরকার, যাদের ইবাদতের দিকে তাকাইলেই মনে হবে যে আমাদের ইবাদত কোনোটাই ইবাদত না, একটা খেলাধুলা চলতেছে, তামাশা চলতেছে, এটা কোনো ইবাদত না। রমজান মাসের আগে আমাদের জিন্দিগি যেরকম ছিল, রমজান মাসের জিন্দিগিও সেরকম হইল। এটা কিন্তু দুঃখের বিষয়, এটা পরিতাপের বিষয়, এটা কষ্টের বিষয় যে আমার জিন্দিগির 11টা মাস যেরকম গেছে, শেষ মাসটা রমজান মাসটাও কেন এইভাবে যাইবে। এখানে কয়েকজন ভাই আছেন যারা বিদেশে সময় লাগাইছে, এখন এখানে ছুটিতে আসছেন, দেশে আসছেন। ওনারা আরব দেশের মধ্যে থাকেন। বলেন তো আরব দেশের ইবাদতের কি অবস্থা রমজানে? পুরাটা রমজানের মধ্যে রাত্রিবেলা তারা ঘুম যায় না, সারা রাত্রির মধ্যে তারা ইবাদতের মধ্যে সময় কাটায়। রমজানের যখন শেষ দশক যখন শুরু হয়ে গেছে,
তখন ওরা আলাদাভাবে কিয়ামুল লাইল শুরু করে দিচ্ছে। সন্ধ্যাবেলা তারাবির নামাজ, সেটা শেষ করি আবার কিয়ামুল লাইলের প্রস্তুতি, মানে তাহাজ্জুদের নামাজ শেষ 10 দিনে তারা জামাতের সহিত আদায় করে। কি পরিমাণ তাদের মধ্যে ইবাদতে স্পৃহা, কি পরিমাণ তাদের ইবাদতের প্রতিযোগিতা। ওরাও তো মানুষ, আমরাও তো মানুষ। আমরা মনে করি এই কথা, কারো কারো ধারণা সৌদি আরবের সব মানুষ ধনী, আবুধাবির সব মানুষ ধনী, কুয়েতের সব মানুষ ধনী। আসলে কি ভাই কি এটা? না। আমাদের দেশে যেরকম ভিক্ষুক আছে, দরিদ্র আছে, এতিম অনাথ আছে, সৌদি আরব ভিক্ষুক দরিদ্র এতিম অনাথ আছে, মিসকিন আছে, আবুধাবির মধ্যেও আছে, কুয়েতের মধ্যেও আছে। তো আমরা মনে করি ওদের তেল আছে, ওদের খেজুর আছে, এই কারণে ওরা ইবাদত করে। আসলে আমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। আমাদের ধারণার পরিবর্তন করার দরকার। ওরা এইরকম ইবাদত করে এই দুনিয়ার মধ্যে থাকি, ওরাও আমাদের মতো মানুষ, ওরা এরকম ইবাদত করে, আমাদের তো করার দরকার। বাংলাদেশের মধ্যে বহু আলেম ওলামা আছেন, আলেম ওলামার কথা বলছি, যেনারা বড় আলেম, ছোটখাটো আমাদের মতো না, অনেক বড় আলেম, যেনারা রমজানের মধ্যে সৌদি আরবের মধ্যে 1 মাসের জন্য চলে যান। ওইখানের মধ্যে যাই মসজিদে নববীর মধ্যে, বাইতুল্লাহর মধ্যে তেনারা সময় কাটান, ওইখানে ইবাদত করেন। ফকিহুল মিল্লাত মাওলানা আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন। তিনি ইতিকাফ করতেন মসজিদে নববীর মধ্যে। প্রতি বছর রমজানে শেষ 10 দিন সেখানে ইতিকাফ করতেন, ইতিকাফের মধ্যে বসতেন, ইবাদত করতেন। কি পরিমাণ মানুষের ইবাদতের প্রতিযোগিতা! বাংলাদেশ থেকে বহু লোক এরকম নিজে গায়ের মধ্যে একটা কাপড় জড়াইয়া, ফরার মধ্যে একটা কাপড় জড়াইয়া, যেটাকে ইহরামের কাপড় বলা হয়, কাপড়ের মতোই তো সাদা 2টা কাপড় জড়াইয়া তারা মক্কা মদিনার মধ্যে লাখ লাখ টাকা খরচ করি সেখানের মধ্যে ইবাদতের মধ্যে সময় কাটাইতেছে। আমার আপনার কি এরকম মন চায় না? ওরা যেরকম ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করে, আমার আপনার প্রত্যেকটা ব্যক্তি ইবাদতের মধ্যে এরকম প্রতিযোগিতা করার দরকার। মক্কা মদিনা যাওয়ার মতো কয়জনের সাধ্য আছে যা আমি মক্কায় যাব, ওইখানে ওদের মতো আমরাও ইহরামের কাপড় পরিধান করে তাওয়াফ করব, আমরাও বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমরাও যাই মাকাম ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ পড়ব, আমরাও হজর আসওয়াদকে চুমু খাইব, আমরাও আব্দুর রহমান আস-সুদাইসির পিছনে নামাজ পড়ব। কয়জনের ভাই সাধ্য আছে এরকম যে টাকা খরচ করি এখানে যাইবে? কয়জনের সাধ্য আছে? কিন্তু প্রত্যেক ব্যক্তির দিলে এই কথা তামান্না থাকার দরকার, আমিও এরকম তাদের মধ্যে শামিল হব, আমি 2টা কাপড় পরিধান করব, আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করে। কিন্তু যতদিন আল্লাহ তাআলা তৌফিক দান না করে ততদিন পর্যন্ত বাইতুল্লাহ মুহাব্বত, বাইতুল্লাহর ভালোবাসা প্রত্যেকের দিলের মধ্যে থাকবে। রমজানের ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা, রমজান ইবাদতের প্রতিযোগিতা আমার দিলের মধ্যে থাকবে। সাধ্য পরিমাণ আমি চেষ্টা করব, সাধ্য পরিমাণ আমি চেষ্টা করব। এরকম প্রত্যেকটা ব্যক্তির দিলের মধ্যে এটা থাকার দরকার। গরিব এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, ধনী এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। গরিব আর ধনী পার্থক্যটা এটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। যদি দুনিয়ার মধ্যে যদি কোনো গরিব না থাকতো তাহলে ধনীদের কোনো দাম থাকতো না, কোনোই দাম থাকতো না। কামলা পাইতো কই? কিছু লোককে আল্লাহ তাআলা কামলা বানাই দিয়েছেন, ওরা কামলা খাটে। আর কিছু লোককে আল্লাহ তাআলা ধনী বানাই দিয়েছেন, তাদের অধীনস্থ করে দিয়েছেন। প্রত্যেকেই ধনী হইলে দুনিয়া ঠিক থাকতো না, দুনিয়া ধ্বংস হয়ে যেত। এই জন্য ধনীরা শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ তাআলা আমাকে টাকার মালিক বানাইছেন, এই টাকাগুলোকে আমি ঠিক মতো আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাই দিব। হাক্কুম মালুমুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা দরিদ্র তাদের জন্য নির্দিষ্ট একটা অংশ আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছে। যারা মানুষের কাছে চায় না, 2টা প্রভেদ ভিক্ষুকের মধ্যে, কেউ মানুষের কাছে হাত পাতে, কেউ পাতে না, প্রত্যেকের কাছে আমার টাকার একটা অংশ পৌঁছে যায়, এটা ধনীদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আল্লাহর রাসূল, ধনীরা তো আমাদের আগে জান্নাতে চলে যেতেছে, ওরা যাকাত দিয়া হজ করে ওরা নেকি কামাইতেছে, ওরা তো আগেই চলে যেতেছে, কিন্তু আল্লাহ তাআলা নাজাম হইল যে ব্যক্তি গরিব, এই গরিবদেরকে আল্লাহ তাআলা ধনীদের 500 বছর আগে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। তো দরিদ্র হইছি এটার জন্য কোনো পেরেশানি নাই। দরিদ্রের কালকে আমাদের ময়দানে দরিদ্রের কোনো হিসাব নাই।
কিন্তু ধনীদের হিসাব আছে। প্রত্যেকটা ব্যক্তি তার হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে আগাইতে পারবে না। প্রত্যেকটা ব্যক্তিকেই তার হিসাব দিতে হবে। তার যার যে পরিমাণ অর্থ সম্পদ আছে, যার যে পরিমাণ দায়িত্ব আছে, তার সেই পরিমাণ ধরাও আছে। আল্লাহ তাআলা পাকড়াও থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা ধনী দরিদ্র প্রত্যেকের কাছে আল্লাহ তাআলা একটাই চান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা প্রত্যেক ধনী আর দরিদ্র প্রত্যেকের কাছে একটাই চাইবেন যে তোমাদের মধ্যে কে ভালো আমল করে আসছো আর কে ভালো আমল করে আসো নাই। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলাদা করে দিবে, ভিন্ন করে দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আপনারা শুনছেন বা পড়েন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা লোককে একসাথ যখন হবে তখন বলবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগাররা তোমরা পৃথক হয়ে যাও, হে নেককাররা তোমরা পৃথক হয়ে যাও। আল্লাহ তাআলা এই কথাই যথেষ্ট হবে। সাথে সাথে বদকার যারা তারা পৃথক হয়ে যাবে, যারা নেককার তারা পৃথক হয়ে যাবে। বদকারকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবেন, নেককারকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এজন্যই কোনো ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার এই ঘোষণা থেকে ভিন্ন হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক রাত্রিতে এরকম নামাজ পড়তেছেন, নফল নামাজ পড়তেছেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে ইমামে আবু হানিফাকে অনেক ভাই ও বন্ধু না বুঝে গালি দেয়, দেয় না? হানাফি মাযহাব বলে গালি দেয়। ভাই ও বন্ধুগণ, আপনাদের কাছে এই একটা কথাই বলি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে হাদিসগুলা আমাদের সামনে পেশ করছেন, যে আমলগুলা আমাদের সামনে পেশ করছেন, ইমামে আবু হানিফা নিজে একাকীভাবে এই হাদিসকে সংকলন করেন নাই, হাদিস থেকে মাসালা বাহির করেন নাই, বরং তিনি তিনার জমানায় 40 জন বড় বড় আলেমকে নিয়ে বসি হাদিসগুলোকে একসাথ করতেন। যেমন আপনাদেরকে বলি বুঝার জন্য আর কি, আমাদের সমাজে যেগুলা সচরাচর দেখা যায়, কেউ আমিন জোরে বলে, কেউ আমিন আসতে বলে। যারা সৌদি আরব সময় কাটাইছেন দেখছেন না, আমিন বলে জোরে একদম চিৎকার দেয়। আর আমরা যারা আছি আমরা আমিন জোরে বলি না, আমরা আসতে বলি। দোনোটাই কিন্তু হাদিসের মধ্যে আছে, দোনোটাই হাদিসের মধ্যে আছে, কোনটা হাদিসের ভিন্ন না। কেউ যদি আমিন জোরে বলে তার নামাজ ভাঙবে না, নামাজ হবে, ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। কেউ যদি আমিন আসতে বলে তার নামাজ ভাঙবে না, নামাজ ক্ষতি হবে না। এই জন্য কোনো বেজাল নাই, কোনো কি নেই, বেজাল নাই। কিন্তু ইমাম আবু হানিফা 40 জন আলেমের সামনে এই হাদিসগুলোর সামনে রেখে দুটোটা হাদিস সামনে রাখছেন, আমিন জোরে বলা আর আসতে বলা সম্পর্কে কি করা যায়। তো 40 জন আলেমের পরামর্শ হলো না, আমিন আমরা আসতে বলবো, আমি কি বলবো, আসতে বলবো। তেনারা বড় বড় হাদিস দিয়া তেনারা দলিল পেশ করছেন, পেশ করে বললেন যে আসতে বলবে, এই জন্য আমরা সকলে আসতে বলি। তো কেউ কাউকে গালি দেওয়া এটা কি না, ঠিক না। যারা ইমাম আবু হানিফাকে নিয়ে গালি দেয় এটা মোটেও ঠিক না, এটা মোটেও কি না, ঠিক না। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম, উনি 40 বছর পর্যন্ত এশার আযান দিয়া ফজরের নামাজ আদায় করছেন, এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছেন। এই 40 বছরে তাহলে বোঝা গেল কি, 40 বছরে তিনি কখনো ঘুম যান নাই, কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে সময় কাটাইছে। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজানে তিনি 61 বার খতম দিতেন। কতবার খতম দিতেন বলেন? কোরআনে কারিমে 61 বার খতম দিতেন। তেনাকে গালি দিতে একটু সাবধান হওয়া উচিত। যারা আবু হানিফাকে দড়ি গালি দেয়, আপনারা তো আরো সময় কাটাইছেন, দড়ি গালি দেয় না, তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলে, এটা ঠিক না। এবং আবু হানিফার সমকক্ষ যারা গালি দেয় তারা কি হয়েছে, একজনও তো হয়নি। 60টা খতম দিতেন রমজানে, দৈনিক 1 খতম দিতেন, দিনের বেলায়, রাত্রি বেলায় 1 খতম দিতেন, আর তারাবির মধ্যে 1 খতম। তাহলে 30 রোজা 30 খতম, 30 রাত্রে 30 খতম, আর তারাবির মধ্যে 1 খতম, 61 খতম দিতেন। তাকে নিয়ে গালি দিতে একটু সাবধান হওয়া উচিত। এই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক রাত্রিতে এরকম কোরআনের আয়াত, কোরআন তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে, তো একটা আয়াতের মধ্যে আসি তিনি আটকে গেছেন, সারা রাত এই আয়াত করছেন আর কান্নাকাটি করছেন। সেটা হলো কি, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওই আয়াতটা যেটা বললাম, হে গুনাহগাররা তোমরা পৃথক হয়ে যাও,
তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটি এতবার পেয়েছেন, সারা রাত শুধু আল্লাহ তাআলার কাছে কাঁদছেন, আল্লাহ আমি কি গুনাহগার না আমি নেককার আমার জানা নাই, এজন্য আল্লাহ আমি কাঁদতেছি, আমাকে আপনি গুনাহগারদের অন্তর্ভুক্ত করিয়েন না। রমজানের শুরু লগ্ন থেকে এ পর্যন্ত যারা ইবাদত করতেছি, কোন ব্যক্তি এই কথা বুকে হাত দিয়ে বলতে পারবো যে তারাবি আমি ঠিকমতো আদায় করছি, 5 ওয়াক্ত নামাজ আমার ঠিকমতো আদায় হয়েছে, আমার আলহামদুলিল্লাহ আজকের রমজান পর্যন্ত আমার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, সমস্ত গুনাহগুলো আমার মাফ হয়ে গেছে, এখন আমি পরিষ্কার হয়ে গেছি। এরকম কি কোনো ভাই বন্ধু একথা আমরা বলতে পারবো? বরং একথা মনে করতে হবে আমরা সকলেই অপরাধী, আমরা সকলেই কি অপরাধী। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিষয়ে একদিন একজন মহিলা, উনি কটাক্ষ করি মহিলা ওনাকে বলতেছে, কি বলতেছে, ইমাম আপনি তো আমাদের মুসলমানদের ইমাম, আপনি বলেন তো আপনার এই যে মুখের মধ্যে যে ছাপ্পা দাড়ি এটা উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম? ছাগলের দাড়ি বুঝল, ছাগল পালে আর কি, ছাগল না আমার ছাগলের দাড়ি উত্তম? এটা কিন্তু কটাক্ষ করে ওনাকে বলছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই কথা বলতে পারতাম না যে আমার ছাপ্পা দাড়ি উত্তম না তোমার ছাগলের দাড়ি উত্তম। আমার মতো যদি সাধারণ যদি একটা পাবলিক হইতাম, কি বলেন সাধারণ না অতি সাধারণ, আমি ওইটা বলতাম, মহিলাটা বলল ওটারে কি আমি কত বড় আলেম হাটাজারি পাশ করলাম, একটা মাদ্রাসার মুহতামিম, একটা মসজিদের ইমাম সাহেব কয় আমার ছাপ্পা দাড়ি উত্তম না তার ছাগলের দাড়ি উত্তম। মহিলার 2-4টা কথা শুনে দিতাম, কি বলেন মুখে দিয়ে কি বাইরে এটা আল্লাহ জানে, মেজাজ গরম করি অনেক খারাপ কথা বলে বলতাম না। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম কথা বলেন নাই। তিনি বলছেন কি আমার মৃত্যুর পরে যখন আমার খাটিয়াটা তোমার বাড়ির দরজা দিয়ে নিবে তখন আমাকে জিজ্ঞাসা করিও, আমার লাশকে জিজ্ঞাসা করিও যে ইমাম তুমি তো মুসলমানদের ইমাম, তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার ছাপ্পা দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম, তখন জিজ্ঞাসা করিও, তখন আমি উত্তর দিব। আল্লাহ তাআলা সাহায্যে, আল্লাহ তাআলা সাহায্য করলে, আল্লাহ আমার জবান খুলে দিলে আমি তখন বলবো। অর্থাৎ কি তিনি ইমাম এই কথা বুঝাইতে চাইছেন, এখনো তো আমার মৃত্যু তো হয় নাই, মৃত্যুর পরে না বোঝা যাইব আমি কি ঈমান নিয়ে দুনিয়ার থেকে গেছি না আমি ঈমান ছাড়া দুনিয়ার থেকে গেছি। ঈমান নিয়ে যদি দুনিয়ার থেকে যাইতে পারি তাইলে না আমি বলতে পারবো আমি কামিয়াবি হয়ে গেছি, আর যদি ঈমান নিয়ে যদি দুনিয়ার থেকে যদি আমি না যাইতে পারি তাহলে তো আমি না কামিয়াবি হয়ে গেছি, আমি ধরা খাইয়া গেছি। এজন্যই কোনো ব্যক্তি একবারই মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি পেরেশানি হওয়া উচিত যে আমি আমার আমলনামা কি আছে, আমার এমন কি আমল আছে যে আমলের দ্বারা আমি আল্লাহ তাআলার কাছে যাই এই কথা বলতে পারবো, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দেন, আমি তো বড় বুজুর্গ, আমার তো নামাজ অনেক কিছু আছে, এই কথা কি আমরা বলতে পারবো? আপনারা অনেকে জানেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তেনার কথা আপনারা শুনেন নাই অনেকবার। উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বুজুর্গ ছিলেন, আল্লাহর গ্রহণীয় বান্দা ছিলেন। তেনাকে তেনার যুগের সবচেয়ে বড় বুজুর্গ বলা হইতো। তেনার সময় তেনার সমকক্ষ আর কোনো বড় বুজুর্গ ছিল না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন। ওনার মৃত্যুর পরে ওনার এক বন্ধু ওনাকে স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখি ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনার সাথে আল্লাহ তাআলা কি আচরণ করছে, আপনি তো এখন দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা কিন্তু সবসময় আপনি ভয় পাইতেন, এখন তো চলে গেছেন, চলে যাওয়ার পরে যখন আপনি নিচে গেছেন আল্লাহর সামনে দাঁড়াইছেন তা আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে? তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমাকে আল্লাহ তাআলা বলল, বাইজিদ তুমি যে আসছো আমার কাছে কি নিয়ে আসছো? তুমি তো আমার কাছে চলে আসছো, কি নিয়ে আসছো? তুমি তো আমার প্রেমিক ছিল, আমার পাগল ছিল, হ্যাঁ তোমাকে জগতের মানুষ বুজুর্গ বলতো, আল্লাহওয়ালা বলতো, বলো কি নিয়ে আসছো? বাইজিদ বুস্তামি বলেন আমি ভয় কি বলবো আল্লাহর সামনে, কি এমন আমল আছে যে বলবো আল্লাহ নামাজ নিয়ে আসছে? আল্লাহ যদি বলে নামাজ ত্রুটিযুক্ত, নামাজের মধ্যে তুমি ত্রুটিযুক্ত নামাজ আদায় করছো, ত্রুটিযুক্ত নামাজ আদায় করতে পারো নাই। হজের কথা বললে যদি বলে হজ তোমার ঠিক নেই, যেটার কথাই বলি এটা যদি ধরা দেয় তা আমি ভয়ে ভয়ে বলছি আল্লাহ ঈমান নিয়ে আসছে। কি নিয়ে আসছে? ঈমান। আল্লাহ আপনার উপর আমার ঈমান সঠিক আছে, আমি আপনাকে এক আল্লাহ হিসেবে বিশ্বাস করি, এই ঈমান নিয়ে আসছি। আল্লাহ বলেন আরাইতা লাইলাতাল লাবান, আরাইতা লাইলাতাল লাবান, আরে দুধের রাত্রির কথা কি তোমার খেয়াল আছে?
তুমি তো কও একটা ঈমান নিয়ে আসছো, অর্থাৎ তুমি নির্ভেজাল ঈমান নিয়ে আসতে পারো নাই। যে ঈমান নিয়ে আসছো এটাই তোমার ভেজাল যুক্ত ঈমান। বললো কি সেটা? বললো যে আড়াইটা লাইলাতাল লাবান, অর্থাৎ একদিন তোমার কাছে খাদিমে দুধ পেশ করছে, তোমার মরিরান তোমার কাছে দুধ পেশ করছে, তো তুমি দুধ খাইছো, খাওয়ার পর তোমার পেট ব্যথা শুরু হয়ে গেছে, তখন তুমি বলছো ঠান্ডা দুধ খাওয়ার কারণে তোমার পেট ব্যথা শুরু হয়েছে। তুমি মরিদানকে বলতেছো আমার পেট ব্যথা করতেছে ঠান্ডা দুধ খাওয়ার কারণে, তো তোমার পেটে যে ব্যথা হয়েছে এটাকে আমি আল্লাহ তাআলা দিছি না ঠান্ডা দুধ দিছি? তুমি তো বলছো ঠান্ডা দুধ দিছি, তো তোমার ঈমান কেমনে ঠিক হইল? তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা যদি ঈমানের ব্যাপারে যদি ধরে পেলেন, আমরা সলিমুল্লাহ কলিমুল্লাহ, আমরা কি বড় ঈমানওয়ালা হয়ে গেছি যে আমাদের ঈমান ফাঁকাপোক্ত ঈমান, ঠেললেও আপনি ঈমান জায়গার থেকে লড়তো না। ভোরের আগের দিনও দেখা যায় এক ব্যক্তিকে ভোট দিব কয়, রাত্রিবেলা 1000 টাকা দেওয়ার পরে সকালবেলা ভোটটা আরেকজনকে দিয়ে দেয়। কি বলেন? আমাদের ঈমান এরকম না? আমাদের ঈমান এরকম যে রাষ্ট্রপতির হাতে আমাদের নেতা কর্মীরা শপথ বাক্য গ্রহণ করছে, গতকালকে রাষ্ট্রপতি বক্তব্য দিতে ওয়াক আউট করছে। এটা হলো আমাদের রাজনীতি। আমাদের মানে কখন পরিবর্তন হয় মন দিন অবস্থা, এটা কেউ বলতে পারবো না, আল্লাহ তাআলা জানে। তাহলে আমাদের ঈমানের অবস্থা এরকম দুর্বল। কিছুদিন আওয়ামী লীগ, কিছুদিন বিএনপি। এই আওয়ামী লীগের জমানার মধ্যে এই এলাকার মধ্যে কোনো বিএনপি ছিল না, ছিল বিএনপি ছিল, বিএনপি নামে কেউই ছিল না। কিন্তু যখন আওয়ামী লীগ যখন ক্ষমতার থেকে চলে গেছে, এখন সবাই ফ্যাসিস্ট করে গালি দেয়, এখন সবাই বিএনপি হয়ে গেছে। মানে ঈমানের আমাদের এই অবস্থা। তো ভাই বন্ধুগণ, মানে একটা উদাহরণস্বরূপ বললাম, কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আমাদের ঈমানের এই দুরবস্থা। তাই রমজানের যে শুরু লগ্ন থেকে পর্যন্ত কি পরিমাণ আমাদের আমল কি পরিমাণ করার দরকার ছিল, আমরা কি আমলটা কি সেরকম পরিমাণ করছি? শুধু কথা কথা কথা, পায়খানার সামনে যাইলেও কথা কয়, পেশাবখানার সামনে যাইলেও কথা কয়, পেশাব করি দড়ি খাই তারপর কথা কয়। কি ভাই, এইরকম বদ অভ্যাস আমাদের মাঝে আছে না? খানা খাইতে বসে সেখানেও কথা কয়, মানে সব জায়গার মধ্যে কথা কয়। পায়খানা খাই করতে বলো খাইতে থাকে। আমি কথাগুলো ভুল বলছি নি? ভুল বলি নেই। মাঝে মধ্যে টয়লেটে যাওয়ার পরে খাওয়ার গ্রাম নাকের মধ্যে আসে, গ্রাম বলবো না গন্ধ বলবো, বুঝেন নাই? মানে টয়লেট করছে, যাতে বিড়ি একটা নিয়ে গেছে, ওইখানে বসে বসে বিড়ি টানে আর নিচে দিয়ে সারে। তো খানা সারা দোনোটা কি একসাথে হয়েছে না? তা আমি ভুল বলছি নি বলেন? আমরা তো এই জাতীয় লোক, আমরা খানা খাই মুখে দিয়ে ঢুকাই আবার নিচে দিয়ে ছাড়তেও থাকি। আমাদের জিন্দিগি তো এভাবে চলতেছে। কতদিন জিন্দিগি আর এভাবে চলবে ভাই? এই জিন্দিগিকে তো পরিবর্তন করার দরকার, জিন্দিগিকে পরিবর্তন করার দরকার। পয়লা রমজান থেকে এই রমজান পর্যন্ত আমাদের এইরকম আমলের দুরবস্থা, তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত কোনোটাই আমাদের ঠিকমতো হইতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান নাজাত? হে আল্লাহর রাসূল, আমাদের নাজাত কিভাবে হবে? আমরা কিভাবে মুক্তি পাইতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানটাকে একটু হেফাজত করো, জিহ্বাটাকে ঠিক রাখো, তোমার জিহ্বাটাকে ঠিক রাখো। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবায়ে কেরামকে, জিহ্বাকে ঠিক রাখো। জিহ্বা যতদিন পর্যন্ত ঠিক না রাখবা ততদিন পর্যন্ত তোমাদের এরকম গুনার আমলনামা বাড়তে থাকবে। আচ্ছা, আমরা যে গালি দিই, কেমন এই গালি ভাষা, এটা কি ফেরেশতারা বুঝে না? এরা লিখে গালি কি কই, শুধু লেখে, সমানে লেখে। আমাদের সাথে একজন সাথী ছিল, গড়টা শুরু থেকে শেষ পর্যন্ত লিখতো। তো একদিন খাতা দেখলাম, ভাই কি লেখস? দেখলাম যে হুজুর যা কয় তা লেখে। হুজুরের সাধারণ একটা কথা কয় এইটাও লেখে, মানে কোনটা এটা পড়ার ভিতরে না আর কি, পড়ার বাইরে একটা কথা, এটাও লেখে। ঠিক দুই কাঁধে দুইজন ফেরেশতা। আমরা যখন কথা বলি দুজনের কাজ হলো শুধু লেখা। এ যা কই আমাদের মুখে দিয়ে যে মিজান বাহির হয় এটাও এরা লেখে, গালি দিয়ে এটাও লেখে, কিচ্ছু বাকি রাখে না, কিচ্ছু বাকি রাখে না। এরা সবসময় কিরামান কাতিবিনা ইয়ামালুনা মা তাফআলুন, তোমরা যাই করো তারা লিখতেই থাকবে। তাদের কাম হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন লেখার জন্য, এরা শুধু লিখতেই থাকবে। আপনারা মনে করছেন আপনারা গালি দিলে লেখে না? না, গালি লেখে। আপনারা মনে করছেন শুধু তারাবির নামাজটা লেখে, কোরআন তেলাওয়াত লেখে, তারা জিকির আজকার লেখে, বাকিগুলো লেখে না? এরকম নয়, সবগুলো লেখে। এরা একটাও বাদ দেয় না। আপনারা ঘুমাইলেও ঘুমের মধ্যে এদের কলম থামে না, এদের কলম লিখতে থাকে। আপনি ঘুমাইতে সূরা কেরাত পড়ে ঘুমাইছেন নাকি টাচ মোবাইল দেখতে দেখতে ঘুমাইছেন, এটা এরা ফলো করে, এটা লেখে। সিসি ক্যামেরা লাগাই রাখছে না,
গত এক সপ্তাহের মধ্যে সিসি ক্যামেরার অনেক রেকর্ড বাইরে হয়েছে না, মানুষের অনেক রেকর্ড বাইরে, গোপনীয় রেকর্ড। যিনি কাজ করেন উনি কইতে পারতেন ওনার এটা যে রেকর্ড হইতেছে, এটা হয়েছে না? ঠিক এই আমরা জমিনের মধ্যে যা করি, আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে, আমাদের খবরে নাই। এটা কিন্তু আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা চালু করে দিবেন, সিসি ক্যামেরা চালু করে দিবেন। বান্দা যদি সিসি ক্যামেরা চালু করতে পারে তা আল্লাহ তাআলা বলেন তোমরা তো এখন বুঝবা, অতীতের মানুষ তো বুঝে নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিকুম ওয়া তাশহাদু আরজুলাকুম। আল্লাহ তাআলা বলেন যে কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদের প্রত্যেকের আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম প্রত্যেকের একবার মুখগুলোকে বন্ধ করে দেব, কারো কোনো মুখে কোনো কথা নাই। কিয়ামতের অবস্থা কেমন হবে? তার আমলনামা তাকে পেশ করা হবে, পেশ করলে বলবে আল্লাহ আমি এটা করি নাই, ফেরেশতা মিথ্যা লিখছে। একেবারে এত জালেম কোরআন আয়াত আছে, জালেমে বলবে কি আল্লাহ আমি এটা করি নাই, ফেরেশতা মিথ্যা লিখছে। ও তাই নাকি? তা আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, যেটা জিজ্ঞেস করবে সে অস্বীকার করবে। তা আল্লাহ তাআলা বলবে যখন মুখে তর্ক শুরু করে দিছে, তা আল্লাহ তাআলা মুখ বন্ধ করে দিয়ে বলবো আমি এখন সাক্ষী আনতেছি। এই কথা বলে আল্লাহ তাআলা সাক্ষী নিয়ে আনবে। আরে বলবে হাত তুমি বলো, তখন হাত বলবে আমি দৌড়ছিলাম, দৌড়ে অমুকের মাল খাইছিলাম, ইফতারের সময় অমুকের গাছের মধ্যে শশা দেখছিলাম, জিহ্বাকে সামলাইতে পারি নাই, শশা আমি সালাদ করে খাই আনিছি। সেই সময় কি খাবো চিন্তার মধ্যে ছিলাম, অমুকের পুকুরে মাছ দেখছিলাম, মাদ্রাসা পুকুর, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষে দিতেছে, আমিও আল্লাহর বান্দা, পুকুরও আল্লাহ তাআলা এখান থেকে মাছ ধরিনি, সেহরিতে খাই ফেলছি। বুঝলে এইভাবেই বলবে। তা আল্লাহ তাআলা বলবে এইভাবেই যখন তার হাত পা সবগুলো যখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তা আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ফয়সালা করে দিবে, কোনো ব্যক্তি ছাড় পাবে না। তখন আল্লাহ তাআলাও বলবেন তুমিও তো আমার বান্দা, আমি আল্লাহ তুমি আমার বান্দা, ঠিক আছে আমিও তোমাকে এখন শাস্তি দিই। তা আল্লাহ তাআলা শাস্তি দিবে, আপনার যুক্তি তর্ক কিছুই চলবে না সেখানে বলবে। এই জন্য ভাই বন্ধুগণ, যে জিহ্বাকে আমরা ঠিক রাখি, জিহ্বাকে ঠিক রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াজ মানু বাইনা মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমারু লাহুল জান্নাহ। বহু দুঃখের বিষয় আর পরিতাপের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি দুই সোয়ালের মাঝখানে এই জায়গাটার যদি আমাকে যদি জিম্মাদারি দিয়ে পারে, অর্থাৎ আমাকে যদি এই কথা বলতে পারে যে হে আল্লাহ রাসূল আমি আমার জবানটাকে ঠিক রাখবো, আমার জবান দিয়ে নেক কথা ছাড়া কোনো কথা বাইর হবে না, আর দুই রানের মাঝখানের যে জায়গাটা এই জায়গাটার কেউ যদি আমাকে জিম্মাদারি দিতে পারে, মানে এইটার দ্বারা আমার কোনো নাফরমানি হবে না, তাহলে আমি আজমান লাহুল জান্নাহ, আমি তার যে জান্নাতের জিম্মাদার হয়ে গেল, আমি তাকে জিম্মাদারি হইয়া আমি তাকে জান্নাতে নিয়ে যাইব। তাহলে রমজানের এই দিনগুলো যাইতেছে কথা কথা, সব জায়গার মধ্যে কথা, কথাকে বন্ধ করে জবানকে একটু চালু করি জিকির আজকারের মধ্যে, দুরূদ ইস্তিগফারের মধ্যে। শেষ 10 দিনকে কি বলা হয়? শেষ 10 দিনকে নাজাত বলা হয় নাকি? রহমত মাগফিরাত নাজাত, শেষ 10 দিন নাজাতের 10 দিন। এই 10 দিনের মধ্যে তো আল্লাহ তাআলার কাছে হাঁটতে চলতে ফিরতে সবসময় তো বলার দরকার আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ তুমি যদি আমাকে জান্নাতে না দাও আমি কেমনে জান্নাতে যাইব, তুমি ছাড়া কোনো ব্যক্তি আমাকে জান্নাতে দিতে পারবে না, মাটির নিচে তুমি ছাড়া আর কেউ আমার থাকবে না। এই কথাটা প্রত্যেকটা ব্যক্তি একটু নিজের দিনের মধ্যে জায়গা দেন। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার যত কিছু আছে, যতজন ভালোবাসা দেখায় প্রত্যেকের ভালোবাসা স্বার্থে ভরপুর, স্বার্থের কারণে ভালোবাসা, স্বার্থটা যখন পুড়ে যায় তখন ভালোবাসাও আপনার পালাই যায়। যে বিবির জন্য নিজের জীবনকে কোনো ব্যক্তি বিলীন করে দেয়, আপনার পকেটের টাকা যদি ফুরিয়ে যায়, তার চাহিদা যদি পূরণ করতে না পারেন, তা আপনার বিবিও আপনাকে পাত্তা দিবে না। কি ভাই বেশি আগের দিনের কথা তো বলি না, ইচ্ছা কাহিনী বেশি বলি না, বাস্তবতা কিছু মাঝে মধ্যে তুলে ধরি আর কি। এই চলতি সপ্তাহের মধ্যে এক বন্ধু গেছে না চট্টগ্রাম, তার স্ত্রীকে বাজার করে দেওয়ার জন্য, দামি জুতা বেলা দিতে পারবে না, বেটার টাকা নাই, স্ত্রী এমন তুচ্ছ তাচ্ছিল্য ভাষার কথা বলেছে, স্বামী বেচারা সহ্য করতে পারে না, সাথে সাথে দুনিয়ার থেকে নিজেকে নিজে বিদায় করে দিল। কি বলেন? তাহলে পকেটে টাকা না থাকলে স্ত্রীর মুখের থেকেই ভালোবাসার শব্দ আর বাইর হয় না, তখন তার মুখ থেকে কি ভাষা বাইর হয় আল্লাহ মালুম। এই জন্য ভাই বন্ধুগণ, ভালোবাসা তো আল্লাহর সাথেই হবে। জবানকে হেফাজত করার দরকার, এই শেষ 10 দিনের মধ্যেই বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করার দরকার। জবানকে ঠিক করি, এই জবানে যদি একবার যদি সুবহানাল্লাহ বলি, তাহলে আল্লাহ